আল্লাহর রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে যে বাচ্চা, সেই বাচ্চাটা জিনার ব্যভিচারীর মাধ্যমে বাচ্চাটা, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করে দেন, আমাকে গুনাহ থেকে মুক্ত করেন, আমাকে পবিত্র করেন, আমাকে রজম মারেন, শরীয়তের বিরুদ্ধে আমাকে হুদুদ মারেন। আল্লাহর পয়গম্বর সাহাবীকে আত্মে বললেন, ওই নারীদের আপনজনকে ডাকিয়ে বললেন, যাও যাও, ওই নারীর সাথে তোমরা উত্তম আচরণ করবা, ভালো আচরণ করবা। নারীটিকে নিয়ে যা। নারী সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আবার নবীজির কাছে আসিয়া বলে, ওগো সরকার, আমাকে আপনি পবিত্র করেন, আমি গুনাহ করে ফেলছি, আমি অপরাধ করে ফেলছি, জাহান্নামের আগুন সইতে পারবো না, দুনিয়া থেকে আমি পবিত্র হয়ে যেতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, যাও তুমি তোমার সন্তানটাকে দুধ পান করাবা, তারপর আসবা। 2 বছর পর্যন্ত দুধ পান করাইলেন। আবার মহিলাটা আল্লাহর পয়গম্বরের সাথে হাজির আল্লাহর নবীর কাছে আসিয়া বলে, সরকার গো, এই যে সন্তানটা কোন দুধ খাওয়ার প্রয়োজন হয় না, এই যে রুটি খাইতে পারে, ওগো সরকার, আমাকে পবিত্র করেন, গুনাহ থেকে আমাকে মুক্ত করে দেন। আল্লাহর রাসূল নির্দেশ দিলেন তাকে রজম মারার জন্য। তার শরীরের কাপড়গুলো পেঁচাইয়া সাহাবায়ে কেরাম তাকে পাথর মারতে মারতে, কোরআনের বিধান অনুযায়ী তারে পাথর মারতে মারতে এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যা। আপনি আমার নবী ওই নারীর জানাজা পড়ে হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ব্যভিচারীর জানাজার নামাজ আপনি পড়াইতেছেন গো সরকার। আল্লাহর পয়গম্বর বলেন, ওমর রে, তোমার দৃষ্টিতে সেটা ব্যভিচারী হইতে পারে, কিন্তু ওই নারীটি এমন ভাবে তওবা করেছে, নিজের অপরাধগুলো প্রকাশ করেছে, নিজের অপরাধ প্রকাশ করিতে রবের কাছে এমন লজ্জিত হইছে, আল্লাহর কাছে তার অপরাধের জন্য লজ্জিত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন